হ্যালো গাইস, আপনারা সবাই জানেন যে মাগুরা 8 বছরের শিশু আসিয়াকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আসিয়া তার বোনের বাড়ি হামিদার কাছে বেড়াতে গিয়েছিল, আর সেই সুযোগ নিয়ে নরপশু হিটু শেখ এবং সজীব শেখ তারা দুজন নির্মমভাবে আসিয়াকে রাতভর ধর্ষণ করে হামিদাকে ঘুমের ওষুধ খাইয়ে তাকে তার গলায় কুচকুচ করে আসলে ব্লেড দিয়ে কেটে তাকে আসলে রক্তপাত ঘটায় এবং তাকে আসলে খুন করা হয়। আর সেই জেরে এলাকার গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে হিটু শেখের বাড়ি কলাম ভেঙে চুরে তছনছ আসলে করা হচ্ছে এবং হিটু শেখের বাড়ির যে আসলে মাল জিনিসগুলো ছিল এগুলো কলাম আসলে এলাকাবাসী আসলে লুটপাট করেছিল। হিটু শেখের মা অনেক কষ্ট করে আসলে অনেক জায়গা কাজ করে পরিশ্রম করে আসলে সবাই মিলে এই বাড়িটা আসলে 5 শতক জমির পারে করা হয়েছিল, কিন্তু আসলে তাদের একটি ভুলের কারণে আজকে এই বাড়িটা হারাতে হয়েছে এবং এই বাড়ি আসলে এখন আর কিছুই নাই, ভেঙে চুরে আসলে তছনছ করেছে এবং যাই ছিল সব কিছু লুটপাট করে গ্রামবাসী নিয়ে চলে গিয়েছে। এবং হিটু শেখের মা এখন এই ভাঙা বাড়িতে বসবাস করে এবং সে বারবার ইউটিউব, ফেসবুক এবং সাংবাদিকদের আসলে বিভিন্নভাবে ভিডিওর সামনে এসে বলে যে বাবা, আমার ছেলে অন্যায় করেছে, তার জন্য আসলে বাড়িটা ভেঙে ফেলেছে, আমার ছেলে অন্যায় করেছে, আমি তাকে ধরে দিয়েছি, কিন্তু আমি তো কোনো অন্যায় করিনি, কেন তাহলে আমি এই পাপ বহন করব। হিটু শেখের মা আসলে বিভিন্নভাবে বোঝাতে চেয়েছে যে আমাকে যদি আসলে একটা ঘর তৈরি করে দেওয়া হয় তাহলে আমি এই বুড়ো বয়সে, বৃদ্ধ বয়সে আমি এই ভাঙা আমার ভিটেই আমি আসলে মরেও শান্তি পাবো। কিন্তু অনেক দিন ধরে আসলে হিটু শেখের মা আসলে বলছিল, কিন্তু কিছু লোকে আসলে ভিডিওগুলো দেখছিল, কিন্তু তাকে আসলে কেউই আসলে কোনো ঘর বানিয়ে দিইনি। অবশেষে সে রাগ করে নাতির বাড়ি চলে গিয়েছিল, কিন্তু হঠাৎ করে আমরা জানতে পারি যে আমাদের বাংলাদেশের নায়িকা অপু বিশ্বাস সে আসলে জানতে পারে যে তাকে কেউ ঘর বানায় দিন, এই জন্য সে নিজেই সরাসরি হিটু শেখের মার সঙ্গে দেখা করছে এবং দেখা করে তার সঙ্গে সরাসরি কথা বলছে। আসলে কথা বলে আসলে তাকে একটা ঘর উপহার দেবে বলেই সে কলাম ঢাকা থেকে তার আসলে বাড়ি চলে এসেছে এবং আসলে তার বাড়ি এসেই তার সঙ্গে আসলে কথা বলছে তাকে ঘর দেবে বলে।